নজর রাখবো পরবর্তী সংবাদে। গৃহবধূকে নির্যাতন, শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতনের দায়ে থানাতে মামলা দায়ের করলো ওই নির্যাতিতা গৃহবধূ, এমনটাই অভিযোগ উঠে আসছে ধর্মনগর থেকে। ধর্মনগরের পশ্চিম কানেশ্বর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন কান্তি পাল নামের এক ব্যক্তি প্রচন্ডভাবে জ্বালাতন করে লিপি দেবকে, এমনটাই অভিযোগ তুলেছেন লিপি দেব, যার বয়স আনুমানিক 32 বছর। তিনি জানায় যে দু তিন মাস যাবত তার উপরে অত্যাচারের যে প্রহার সেটা বেড়ে গেছে। 2017 সালে বিয়ে হয় এবং তারপর থেকে আজকে 2024 সাল পর্যন্ত অশান্তি লেগেই রয়েছে। তবে 2-3 মাস ধরে সেই অশান্তি আরো তীব্রতর হয়েছে। কিন্তু বাড়ির লোকেরা এই বিষয়ে কোন রকম ভাবেই এক প্রকার বলা যায় যে পাশে আসে না গৃহবধূর, এমনটাই অভিযোগ উঠে এসেছে। তাই অবশেষে ধর্মনগর থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। কি অভিযোগ উঠে এসেছে ঘটনাকে ঘিরে ধর্মনগর থেকে, শুনুন। আমার নাম হচ্ছে স্বপন দেব, কামেশ্বর 3 নম্বর ওয়ার্ডে আমার বাসা। আর আমি আমার ম্যারেজ হয়েছে 2-3-2017। তো এরপরে যেটা আসল ঘটনা এটাতে যাই। ঘটনাটা হইলো যে গত 1 তারিখ না, এর আগের দিন তো ঘটনাটা ঘটছে। এর আগের দিন সন্ধ্যাবেলা আমি একটা মিস কল পাই। মিস কল পাওয়ার পরে তাই প্রশ্ন করি, আমার ওয়াইফরে প্রশ্ন করি যে মিস কলটা কেটার লাগে আইলো বা এখানে মিস কল দেয়। তারপরে সুমন পাল নামে একটা ছেলে। হ্যাঁ, তারপরে মিস কল দেওয়ার পরে মিস কল হওয়ার পরে আমি জিজ্ঞাসি। তারপরে প্রথম তাই কইছে না এমনি দিয়ে বন্ধু বান্ধব হয়েছে, দিয়া কইছে না আমারে। এরপরে কয় আস্তে আস্তে কইছে যে হে ওরকম ফোন করে, হে আমার বালা পায়, হে কয় নিব গিয়া আমারে, তুমি হের লগে সারিয়ে আই যাও, আমি হের লগে যাইব গিয়া, তুমি হের লগে থাকিয়া কিতা করতে আমার লগে আই যাও, বিভিন্ন রকমের করে। এরপরে কয়, আমি বললাম তো এরকম করে তো তুমি আমরা জানি না। কয় না, বিভিন্ন রকমের থ্রেট দেয় যে আমার, যে তোমার স্বামীকে বিভিন্ন রকমের থ্রেট দিয়ে যে আমার মারি লিব, এটা হাঁটি লিব, আমার নামে বদনাম করবো, এরকম কয়। এরকম চালাইয়া যাইতেছে। এরপরে আমি যেদিকে যাই হে ফলো করে আমার এরকম ফলো করিয়া রাখছি। আজকে যদি তুমি আমার লগে কথা না কও এরকম হেরে হেরে মারি দিম, হেরে ইয়ে করি দেব। বিভিন্ন রকমের থ্রেট দেয় ডেইলি, প্রতিদিনই প্রায় থ্রেট দেয়। কিভাবে? হ্যাঁ, কীভাবে যে তুমি যদি আমার লগে কথা কও না বা তুমি আমার লগে আও না, হ্যাঁ, তাইলে তুমি হেরে কইবাই, ঠিক আছে? হেরে হেরে কইবাই। আর তুমি যদি এই জিনিসটা জানো তে আরও আগে কইবাই। জিনিসটা কেউ কইতে পারতে না। আর যে ওই যে ফোন টোন যে করে ওইটা ডেইলি একবার হইলেও আমরা করতে ফোন। কার মোবাইলে করতে হবে? মোবাইল নাম্বারটা প্রথম আমার আছে। কার মোবাইলে করতে হবে? আমার ওয়াইফের মোবাইলে। আপনি জানছেন কবে এটা? আমি জানছি গত পরশু দিন, ঘটনার আগের দিন। এরপরে কি হয়েছে? এরপরে তো ঘটনা তো পরের দিন আমি জানছি, জানিয়ার পরে তাই জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পরে তাই একটা পরে ঘটনা সত্যি ঘটনা হইয়া গেছে। একটার পরে একটার পরে একটা ঘটনা হইয়া গেছে। হইয়া যাওয়ার পরে আমি বললাম একজন মানুষের জানাই দরকার ঘটাতে, আমার বাইরে তারা জানিয়েছি। তারপর পরের দিন সকালে আইছি, তার লোকে ডিসকাস করছে তাদের ঘটনাটা। সকালে পরের দিন রাতে তো সন্ধ্যা সময় কথা টথা কইরাম, ভালো সব কিছু চাটা খালি চলে। এরপরে ইয়ে করছে, আমি আর তাই করে বোয়া গল্প করা। আমি জিজ্ঞাসা তখনও জিজ্ঞাসা যে তোমার কিছু হের প্রতি আছে নি? এবং তাই মাথা চুয়া বলছি এর লগে আমার কিচ্ছু নাই, তুমি বিশ্বাস করো, তুমি কোনো বিশ্বাস। আমি বলছি তুমি হের লগে যদি কিচ্ছু থাকে আমি কোনো হের লগে তোমার দিয়া দিন, আমার কোনো সে নাই। এরপরে তোমার কইছে আজকে পর্যন্ত আমি হসপিটালে বইয়া তাই মাথা চুয়াইছি, বইছে কোনো কিছু নাই হের লগে। কিন্তু হে আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করিয়া এই কাজটা করাইছে, ঠিক আছে? এরকম এই কাজটা করাইছে। এবার তাইলে বাঁকা আগে একজনকে প্রপোজও করাইছে। প্রপোজ করার পরে তাই ডাইরিয়া দিছে, যে বলছে এটা কোনো সম্ভব নেই, আমার হাজব্যান্ড আছে, আমি কিতা লাগি তোমার লগে এটা। এরপরে আমার মধ্যে কোনো বাজে মানে স্বামী স্ত্রী সম্পর্ক হইতে, মানে অটুট সম্পর্ক আমার মধ্যে কোনো কিছু নেই। ধরবার টুকিটাকি তো হইতে পারে, কিন্তু কোনো বাজে সম্পর্ক বা আছে না, এটা কোনো কিছু নাই আমার মধ্যে, ভালো সম্পর্ক। এর মধ্যে থার্ড পার্সন মানুষ একজন আইয়া, সেই সুমন পাল নামে ছেলেটা খুব বাজে। বিভিন্ন রকমের থ্রেট দেয়, এটা হইলিব এটা হইলিব। এরপরে ঘটনার দিন রাত্রে যে সময় ঘটনা কি হয়েছিল, ঘটনাটা এর আগে কি হয়েছিল? আপনারা শুনলেন অভিযোগ যা যা উঠে এসেছে। এখনো পর্যন্ত ধর্মনগর পুলিশের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ লিপি দেবের তরফ থেকে। স্বপন দেব এবং লিপি দেবের সাংবাদিকদের সাহায্য চেয়েছেন যাতে সুমনের হাত থেকে রেহাই পাওয়া যায়, নিজের জীবন যাতে নিশ্চিতভাবে বাঁচার অধিকার পায় লিপি দেব, সেই আবেদন এখন উঠে এসেছে পুলিশের কাছে। তবে এখন দেখার যে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং কত দ্রুত তাকে বিচার পাইয়ে দেয়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।